আলাইকুম ভিউয়ার্স, মই এক্সপেরিমেন্ট চ্যানেলের আইটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা কোনো কিছু এক্সপেরিমেন্ট অথবা মেক করব না। এখন থেকে ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে কোনো কিছু এক্সপেরিমেন্ট অথবা মেক করার পাশাপাশি কিন্তু বিভিন্ন জিনিসের রিভিউ করা হবে। তাই আজকে আমরা রিভিউ করব হচ্ছে একটি সোল্ডারিং আয়রন। কম দামে একটি প্রফেশনাল মানে সোল্ডারিং আয়রনের আজকে আমরা রিভিউ করব ভিউয়ার্স, এবং তার সাথে এই সোল্ডারিং আয়রনের ভালো এবং খারাপ দিকগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট ছিল, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ফটাফট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে একটা লাইক করেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সোল্ডারিং আয়রনটি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। ভিউয়ার্স, আমরা যদি নিচে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নিচে লেখা আছে মেড ইন জাপান। আর উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এখানে কিছু জিনিস লেখা আছে। এখানে লেখা আছে 220 ভোল্ট আর 60 ওয়াটের সোল্ডারিং আয়রন, আর এটা মডেল নাম্বার হচ্ছে KS60R, আর লেখা আছে উপরে সোল্ডারিং আয়রন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমরা এটা খুলবো, প্যাকেটটি আনবক্স করব আর ভিতরে দেখবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সোল্ডারিং আয়রনটি। এই হলো ভিউয়ার্স সোল্ডারিং আয়রনের সামনের দিক। আর লোয়ার বিট ব্যবহার করা হয়েছে এই সোল্ডারিং আয়রনে। আর এখানে যদি আমরা পিছনের দিকে যদি দেখি এখানে লেখা আছে 60 ওয়াট লেখা আছে। 60 ওয়াট আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হলো সেই সোল্ডারিং আয়রনটি আমাদের। ভিউয়ার্স, এখন আমরা এই সোল্ডারিং আয়রনের তারটি খুলবো। আর প্রথমে আমরা এই সোল্ডারিং আয়রনের ভালো দিক সম্পর্কে আলোচনা করব। তার মোটামুটি ভালোই লম্বা ব্যবহার করা হয়েছে এই সোল্ডারিং আয়রনের মধ্যে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারটা কোয়ালিটিও খারাপ না, ভালোই, দাম হিসেবে ঠিকঠাক আছে, অনেক ভালো তার ব্যবহার করা হয়েছে। আর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সোল্ডারিং আয়রনের সামনের দিকটিও সুন্দর দেখতে, ভালো কোয়ালিটি টিন অথবা লোহা ব্যবহার করা হয়েছে। এটা আমি সঠিক বলতে পারবো না কি ব্যবহার করা হয়েছে, ভালো। আর পিছনের দিকে হ্যান্ডেলটি প্রচুর শক্ত, প্লাস্টিকটা ভালো কোয়ালিটির প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে। আর উপরের দিকে যদি আমরা দেখি এখানে বিটটি যে ব্যবহার করা হয়েছে এটা লোহার বিট ব্যবহার করা হয়েছে, তাও মোটামুটি চলে। আর এই তার কোয়ালিটি তো অনেক ভালো, প্লাগটাও অনেক ভালো ব্যবহার করা হয়েছে। এগুলো হলো ভালো দিক। আর খারাপ দিকটি হলো এই সোল্ডারিং আয়রনের যে বিট ব্যবহার করা হয়েছে সেটা তামার না ব্যবহার করে লোহার বিট এখানে ব্যবহার করা হয়েছে, এটাই হলো খারাপ দিক। সাধারণত বিভিন্ন সোল্ডারিং আয়রনের মধ্যে লোহার বিটই ব্যবহার করা হয়, তাও এটা একটা খারাপ দিক হিসেবে আমরা ধরলাম এটাকে। আর এই সোল্ডারিং আয়রনের মধ্যে LED ইন্ডিকেটর নেই, তাই এটা একটা খারাপ দিক। মোট দুইটা খারাপ দিক, আর বাকি সব দিকগুলো ভালো। ভিউয়ার্স, মোটামুটি সোল্ডারিং আয়রনটি অনেক ভালো, প্রফেশনাল মানের একটি সোল্ডারিং আয়রন। LED ইন্ডিকেটর থাকলে আরও ভালো হতো। আর আমি কিন্তু ভিউয়ার্স এরকম সোল্ডারিং আয়রন ব্যবহার করি। আপনারা ভিডিওতে দেখেছেন যে আমি সোল্ডারিং করি, যে সেই সোল্ডারিং আয়রন এটা দিয়ে আমি সোল্ডারিং করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু আমি 1.5 বছর ধরে ব্যবহার করছি ভিউয়ার্স। এটা কিন্তু অনেক ভালো, প্রায় 2 বছরের কাছাকাছি আমি এই সোল্ডারিং আয়রনটি ব্যবহার করছি, অনেক ভালো। এখন ভিউয়ার্স, আমি এই সোল্ডারিং আয়রনের প্লাগটিকে 220 ভোল্টে প্লাগ ইন করবো। প্লাগ ইন করা হয়ে গেছে। ধরে দেখছি যে গরম হচ্ছে কিনা, হালকা হালকা গরম হচ্ছে ভিউয়ার্স। আর এই সোল্ডারিং আয়রনটিকে আমি এখন সোল্ডারিং আয়রনের স্ট্যান্ডের মধ্যে রাখবো। আর এমনি নিচে রাখলে তো গরম হবে বেশি, তখন সবকিছু পুড়ে যাবে গরমে, তাই আমি স্ট্যান্ডে রেখেছি। এই স্ট্যান্ডটিও কিন্তু ভিউয়ার্স আমি নিজেই বানিয়েছি। আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি একটি ভিডিও আনবো স্ট্যান্ড সম্পর্কে, কিভাবে এই স্ট্যান্ডটি বানাতে হয় আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। আর এখন আমরা এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমরা এই সোল্ডারিং আয়রনটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলুন ভিউয়ার্স, আমরা অপেক্ষা করি। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সোল্ডারিং আয়রনটি কিন্তু গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক ধোঁয়া বের হচ্ছে সোল্ডারিং আয়রনটি থেকে। আমরা একটু সোল্ডারিং ওয়্যার এটার মধ্যে গলিয়ে দেখবো যে গলে কিনা, লাগিয়ে দেখি গলে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে সোল্ডারিং ওয়্যারটি কিন্তু গলছে।
অনেক সুন্দরভাবে। এখন আমরা এই ব্যাটারির মধ্যে এই তারটিকে সোল্ডারিং করে দেখবো যে সোল্ডারিং হয় কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে কিন্তু সোল্ডারিং হয়ে গেছে। দেখেন ছুটে না, ব্যাটারিটি কিন্তু উঠে আসছে কিন্তু ছুটে না, কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তারটি কিন্তু ছুটছে না। এখন আমি আবার এই তারটিকে খুলবো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খুলে গেছে। আমি আবার এই তারটিকে এখানে লাগাবো ব্যাটারির মধ্যে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে লেগে গেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে লেগে গেছে, ছুটে না কিন্তু। আবার এই তারটিকে আমরা খুলবো, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অনেকে বিশ্বাসও না করতে পারেন। এটা আসলেই কাজ করে সোল্ডারিং আয়রনটি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা আবার লেগে গেল। আর আমি কিন্তু ভিউয়ার্স এত প্রফেশনালও না, মোটামুটি সোল্ডারিং আয়রন সম্পর্কে আমার ধারণা আছে। এখন ভিউয়ার্স এই সোল্ডারিং আয়রনটির দাম কত এবং কোথা থেকে আমি কিনেছি এবং আপনারা কোথা থেকে কিনতে পারবেন তার সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমেই বলি, আপনারা কিন্তু দেখেছেন যে এই সোল্ডারিং আয়রনটি কাজও ভালো মতো করে, খুব ভালো, এটা প্রফেশনাল মানের এই সোল্ডারিং আয়রন মোটামুটি। এখন এই সোল্ডারিং আয়রনটি আমি কিনেছি হচ্ছে আমার বাসার পাশে একটি দোকান থেকে, অফলাইন থেকে কিনেছি, অনলাইন থেকে কিনেছে। আর আপনারা যদি কিনতে চান তাহলে অনলাইন থেকেও কিনতে পারেন অথবা অফলাইন থেকেও কিনতে পারেন। কিন্তু আমার কাছে এই সোল্ডারিং আয়রনটির দাম রেখেছে হচ্ছে মাত্র 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 130 টাকা মাত্র। আপনারা কি অবাক হয়ে গেছেন না? একটি সোল্ডারিং আয়রন ভালো মানের, তো আবার 130 টাকায় কিভাবে সম্ভব? এটাই সম্ভব আসলেই, 130 টাকা। আপনাদের কাছে 130 থেকে 150 টাকার মধ্যে রাখবে, অনলাইন থেকে না, অফলাইনে কথা বলছি। আর অনলাইন থেকে যদি আপনারা কিনেন ভিউয়ার্স তাহলে কিন্তু অনেক বেশি রাখবে দাম। আমি সাজেস্ট করবো যে আপনারা অফলাইন থেকে কিনেন, দোকান থেকে কিনেন, ওইখান থেকে আপনারা দেখে শুনে কিনবেন, তাহলেই কিন্তু ভালো হবে। আর ভিউয়ার্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কোনো চিন্তা না করে ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওটিতে লাইক দেন। আজকের ভিডিওটি ভিউয়ার্স এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।